নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, আমি তোমাকে ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতার মতোই আর কবে হবে সেতু, এমন আক্ষেপ করতে হয়েছে ৪০ বছর। অপেক্ষা আর আক্ষেপের পালা শেষ করে এবার নিজেরাই নির্মাণ শুরু করেছেন সেতু। মানিকগঞ্জ ঢাকা জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে গাজীখালী নামের একটি নদী। এই নদী বিভক্ত করে রেখেছে দুই পাড়ের বাসিন্দাদের, উন্নত যোগাযোগের সুবিধা বঞ্চিত করেছে গ্রামের হাজার হাজার মানুষকে। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ গ্রামবাসীর একমাত্র ভরসা ও নিত্যদিনের সঙ্গী ডিঙ্গি নৌকা। কোনো মানুষ অসুস্থ হলেও দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে নেয়ার কোনো উপায় ছিল না। ছাত্র ছাত্রী আমরা যাতায়াত করে, তারপর আমাদের যে বাজার ঘাট সবই আমরা এখানে করে, আমাদের ৩-৪ মাইল ঘুরে আমাদেরকে রোগী নিয়ে হাসপাতালে যেতে হয়। তাহলে এই জন্য ব্রিজটা আমাদের এই জন্য গুরুত্বপূর্ণ। কারণ কি, কারণ এখানে প্রতিনিয়ত ৫-১০ হাজার লোক যাতায়াত করে, রাত দিন ২৪ ঘন্টা লোক যাতায়াত করে। বছরের পর বছর এমন দুর্ভোগের শিকার হয়েছেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কান্দারপাড়া এলাকার বাসিন্দারা। অবশেষে স্বেচ্ছাশ্রম ও নিজেদের অর্থায়নে মানিকগঞ্জ ও ঢাকা জেলার সংযোগ গাজীখালী নদীতে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মাণ শুরু করেছেন পাকা সেতু, যার দৈর্ঘ্য ৮০ ফুট, প্রস্থ ৮ ফুট। গত ৪ দশক ধরে জনপ্রতিনিধিদের সেতু নির্মাণে আশ্বাস থাকলেও তার বাস্তবে রূপ নেয়নি। তবে এবার সাটুরিয়া উপজেলার কান্দারপাড়া কৃষ্ণপাড়া এলাকায় দীর্ঘদিনের প্রত্যাশিত গাজীখালী নদীতে সেতু এখন স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সেতু নির্মাণের কাজ অনেকটা সম্পন্ন হলেও অর্থের অভাবে শেষ মুহূর্তে নির্মাণ কাজ থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর উদ্যোগে নিজস্ব অর্থায়নে এই ব্রিজের কাজ শুরু করছি। শুরু করার পরে আমরা কারো কাছ থেকে সিমেন্ট, কারো কাছ থেকে অর্থ এবং অনেকেই অনেকভাবে সাহায্য সহযোগিতা নিয়ে আমরা কাজটা শুরু করছি। কিন্তু যেহেতু কাজটা অনেক ব্যয়বহুল, প্রায় ৫০ লক্ষ টাকার মতো এই ব্রিজে আমাদের খরচ হবে। তবে আমরা এলাকাবাসী যে টাকাগুলা দিতেছি এতে আমাদের পর্যাপ্ত পরিমাণ টাকা হচ্ছে না। এখন আমাদের আরো বেশ কিছু টাকার প্রয়োজন। প্রায় ২৫ লক্ষ টাকার মতো আমরা অলরেডি কাজ করে ফেলছি, প্লাস আরো ২৫ লক্ষ টাকার মতো হয়তো আনুমানিক লাগবে। টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, যে যেভাবে পারে যখন যারা টাকা ওইভাবেই সবাই সারা দিচ্ছে। সবাই অনেকবার করে টাকা নেওয়া হয়েছে, তো অর্থের দিক দিয়ে আমরা একটু খুব একটা চাপের দিকে আছি। তো আশা করবো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি কিনা আমাদের একটু সাহায্যের হাতটা বাড়ে দেয়, তাহলে আমার উপরে কাজটা আর কি শেষ করতে পারবো। ৪০ বছর অপেক্ষার পর এই সেতু শুধু ইট পাথরের কাঠামো নয়, গ্রামবাসীর ঐক্য ও ভালোবাসার প্রতীক হয়ে থাকবে।